আলিফ দেখো না, মা আসছে, আমাদের বাসায় থাকবে। তোমার কত বড় সাহস, তুমি তোমার এই বুড়িমাকে আমার বাড়িতে নিয়ে আসছো? আরে মোনা, জামাই বাবাজি তো আগে আমাকে দেখলে অনেক সম্মান করতো, কিন্তু এখন এমন করতেছে কেন? ওর কি হয়েছে? এই যে একদম চুপ থাকো। আপনি কেন আসছেন আমার বাড়িতে? হ্যাঁ, যখন মন চায় মুখ উঠিয়ে বাড়িতে চলে আসেন। এটা কোন ধরনের স্বভাব? যা চলে যাবে এখান থেকে। আরে আলিফ, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার মার সাথে এরকম ব্যবহার করতে পারো না। আর আমার মা আমার বাসায় এসে থাকবে, ঘুমাবে, যা ইচ্ছে তাই করবে। এখন তুমি সব বলার কে? আমি তোমাকে বলছি না আমার বাড়িতে তোমার কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না, মানে পারবে না। উনি কেন আমার বাড়িতে আসছে আমাকে এই উত্তরটা আগে দাও। দেখ মোনা, আমার কাছে মনে হচ্ছে সত্যি সত্যি কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলতো। অলিভ, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি আমার মার সাথে এরকম ব্যবহার করতে পারো না। হ্যাঁ, কেন ব্যবহার করতেছো আমার মার সাথে? আমার মা কি করেছে তোমার সাথে? দেখো বাবা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আমি অনেকক্ষণ যাবত আপনার সাথে খারাপ আচরণ করতেছি, কিন্তু কেন করতেছি সেটা আপনার জানা উচিত। তাহলে শোনেন মোনা, দেখো কে আসছে, আমার বোন আসছে। ওর জন্য রান্না বান্না করো, আমরা একসাথে খাই। কি বললে তুমি আলিফ? হ্যাঁ, তুমি তোমার বোনকে কেন নিয়ে আসলে এই বাড়িতে? তুমি না খুব ভালো করে জানো তোমার এই বোনকে আমি সহ্য করতে পারি না। তুমি ওকে কেন নিয়ে আসছো? আজব ব্যাপার, তুমি এইভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ, ও আজকে থেকে আমাদের সাথেই থাকবে, এই বাড়িতেই থাকবে। আশ্চর্য আলিফ, তুমি কি পাগল হয়ে গেছো? গ্রাম থেকে উঠে আসা তোমার এই খ্যাত বোনটা এইখানে থাকবে ভাবলে কি করে? দেখো পোশাক আশাক দেখো। ও যদি আমার সাথে এই ফ্ল্যাটে এই সোসাইটিতে থাকে, এই সোসাইটি থেকে আমি মুখ দেখাইতে পারবো? হ্যাঁ, আমি তোমার বোনকে কোনোভাবে এই বাসাতে অ্যালাউ করবো না, নাই ফ্যামিলিতে অ্যালাউ করবো। তুমি তোমার বোনকে যেখান থেকে নিয়ে এসো সেখানে দিয়ে আসো। ভাইয়া থাক, তোমরা ঝামেলা করো না, আমি চলে যাচ্ছি, আমি হোস্টেলেই থাকতে পারবো। না না, তুই হোস্টেলে কিভাবে থাকবি? তুই আমাদের সাথে থাকবি, হোস্টেলে কেন থাকবি? হোস্টেলে থাকবে? হোস্টেলে কেন থাকবে? কারণ আমি ওকে এখানে ভর্তি করাই দিচ্ছি, এই জন্যই তো ওকে বাসায় নিয়ে আসছি, যে আজকে থেকে ও আমাদের সাথে থাকবে, এখান থেকে পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যেহেতু ঠিক করেই ফেলছো যে তোমার এই খ্যাত বোনটাকে নিয়ে তুমি এই বাড়িতে থাকবে, আচ্ছা আমি না হয় এই বাড়ি থেকে চলে যাচ্ছি, থাকো তোমার বোনকে নিয়ে। না ভাবি, তোমার চলে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। ভাইয়া ভাবি, তোমরা কোনো ঝামেলা করো না, আমি চাই না আমার জন্য কোনো ঝামেলা হোক, আমিই চলে যাচ্ছি। বোন, বোন, এখন আপনিই বলেন, আপনার মেয়ের সামনে আমি আপনার সাথে যে আচরণটা করছি, এটা করে কি আবার বলেছে? আমি ইচ্ছা করে আপনাকে অপমান করছি, এই নাটকগুলো আমি ইচ্ছা করে করতে রাজি হয়েছি। আমার বোন আমার বাড়িতে এসে এক গ্লাস পানি পর্যন্ত খেতে পারে নাই, খাওয়া দাওয়া তো অনেক দূরের কথা, শুধুমাত্র আপনার মেয়ের কারণে। আপনার মেয়ের সাহস কি করে হয় আমার বোনের সাথে এমন আচরণ করে? ও আমার বোন, আমার বাড়িতে থাকতে পারে, আমার বাড়িতে খাইতে পারে, আমার বাড়িতে শুইতে পারে, সবকিছু করতে পারে। আমার বোনের দায়িত্ব অবশ্যই আমার আছে। তাহলে আপনার মেয়ের এত বড় সাহস কি করে হয় সে আমার বোনকে আমার বাড়ি থেকে দাঁড়িয়ে দেয়? এই জন্য আপনার সাথে এমন আচরণ করতে আমি বাধ্য করছি। এখন আপনি বলেন, আপনার মেয়ের সাথে আসলে কি করা হচ্ছে? ছি মোনা, তুই তো জামাইয়ের সামনে আমার মুখটাই রাখলি না, তুই জামাইয়ের সামনে আমাকে এইভাবে ছোট করলি। আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি যে জামাইয়ের সামনে আজকে আমার নাক কাটা গেল? আমার তো মনে হচ্ছে যে তোর মতো মেয়ে জন্ম দেয়াটাই আমার ভুল ছিল। আমি এক্ষুনি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। না না না, আপনি কোথাও যাবেন? আপনি এই বাড়িতে যান, আমি আপনার কাছে আচরণ করে ক্ষমা চাচ্ছি। আমি আপনার সাথে যে আচরণটা করছি সেটা একদমই ঠিক করিনি, কিন্তু যা করছি সবকিছু আপনার মেয়েকে বোঝানোর জন্য করছি যে নিজের আপন জনের সাথে কেউ খারাপ আচরণ করলে তখন কেমন থাকে। সরি। দেখো বাবা, যতক্ষণ না তোমার বোনকে এই বাড়িতে নিয়ে এসে ও তোমার বোনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, ততক্ষণ আমি এই বাড়িতে থাকতে পারবো না। না মা, মা আমি বুঝতে পারছি যে আমি অনেক বড় ভুল করছি। আমার উচিত হয় না ওর বোনের সাথে এরকম ব্যবহার করার। আমি ওর বোনের সাথে খুবই খারাপ ব্যবহার করেছি। আমি ওর বোনকে হোস্টেল থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ওর কাছে ক্ষমা চাইবো। মা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও।